যেতে দে বলছি আমাকে। আমি তোমাকে বিয়ে করতে এনেছি আপু। বিয়ে না হলে কোথাও যেতে পারবে না তুমি। বিয়ে? তুই ভাবলি কিভাবে তোকে আমি বিয়ে করব, তাও এত কিছুর পরে? কেন বিয়ে করবে না? আমি কি তোমার যোগ্য না? নাকি আমি তোমাকে সুখী রাখতে পারবো না? তুই এই বিষয়ে কথাই বলবি না। তোর কথা শুনে এমনিতেই রাগে গা জ্বলে যাচ্ছে আমার। চোখের সামনে থেকে সরে যা। আগে বিয়েটা করো, তারপর চলে যাব। শুধু কবুলটা বলে দাও। এই, তোর লজ্জা করে না? আমি এমনিতেই তোর চাচাতো বোন, তার উপর সিনিয়র। আর কিছু নাই বাদই দিলাম। এত কিছুর পরে কিভাবে তুই আমাকে বিয়ে করতে চাস? কোন সাহসে? আমার সাহস বরাবরই বেশি, তুমি ভালো করেই জানো। তাই কথা না বাড়িয়ে কবুল বলো। তুই কি আসলেই পাগল হয়ে গেছিস আকাশ? নিজের অবস্থাটা একবার আয়নায় দেখে আয়। আমার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলার মতো সাহস তোর কবে থেকে জন্ম নিতে শুরু করলো? হ্যাঁ, আমি তোকে ছোট থেকে মানুষ হতে দেখেছি, আর আজ তুই এসে আমাকে বলছিস কবুল বলতে? আপু, ছোট থেকে মানুষ হতে দেখেছো বলেই তো জানো আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত ছাড়ি না, আজও ছাড়বো না। চুপ কর, একটা শব্দও বের করবি না মুখ থেকে। তোর গলা শুনলেই আমার রাগে মাথা ছনছন করে। তুই কি ভেবেছিস আমাকে জোর করে এনে দুইটা মানুষ দাঁড় করিয়ে দিলেই আমি তোকে বিয়ে করে ফেলবো? এত সস্তা নাকি আমি? সস্তা বলিনি তো কখনো। তুমি আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, তাই তো এত কিছু করছি। নাটক বন্ধ কর। তোর এই ডায়লগ দিয়ে অন্য কাউকে ইমপ্রেস করিস। আমার সামনে এসব চলবে না। তুই জানিস আমি কে? আমার এক কথায় তোকে এমন শিক্ষা দিব সারা জীবন মনে থাকবে। শিক্ষা পরে দিও, আগে কবুল বলো। তুই সত্যিই নির্লজ্জ। আমি তোর চাচাতো বোন, তার উপর তোর থেকে বড়। এই সম্পর্কের সম্মানটুকুও নেই তোর মধ্যে। সমাজে মানুষ কি বলবে ভেবেছিস, নাকি তোর মাথায় শুধু নিজের জেদ? মানুষ কি বলবে তা নিয়ে আমি ভাবি না, আমি শুধু ভাবি তুমি কি বলবে। আমি কি বলবো শুনবি? আমি বলছি কখনো না, 1000 বার না, লাখ বার না। তুই স্বপ্নেও ভাববি না আমাকে বিয়ে করার কথা। আকাশ শান্ত চোখে তাকিয়ে থাকে, তার চোখে একরাশ জেদার অদ্ভুত দৃঢ়তা। তিথি এবার সত্যি রেগে আগুন হয়ে যায়। তুই একটা জেদি বেয়াদব মাথা মোটা, নিজের সীমা জানিস না। তোর সাহস কিভাবে হলো আমাকে অপহরণ করার, আমাকে আটকে রাখার? তুই ভাবছিস আমি ভয় পেয়েছি? ভুল ভাবছিস। আমি তোকে এমন অবস্থা করব তোর এই বিয়ের শখ চিরদিনের মতো উড়ে যাবে। আকাশ কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিথি রেগে আবারও বলতে শুরু করলো। কথা বল, চুপ করে থাকিস কেন? নাকি গাল শুনে কানে তালা লেগে গেছে? হাসছিস? তুই হাসছিস? আমার রাগকে মজা লাগছে তোর? আল্লাহর কসম আকাশ, তুই আজ সীমা ছাড়িয়ে গেছিস। বাড়িতে ফিরলে আমি প্রথমে তোর আব্বুকে বলবো, তারপর পুরো পরিবারকে। তখন দেখবো কিভাবে মুখ লুকাস। আগে কবুলটা বলো আপু, তারপর যা খুশি করো। তুই মানুষ না, একদম নির্লজ্জ জেদি পাগল। আমি তোকে বিয়ে করব? তোর মতো ছেলেকে? মরলেও না। তবু আকাশ নড়ে না। তিথির সব গালাগালি, রাগ, চিৎকার সবকিছু সে চুপচাপ সহ্য করে দাঁড়িয়ে থাকে। তার চোখে শুধু একটাই কথা, আজ না হলে কাল তিথি একদিন কবুল বলবেই। তুই কি বুঝতেই পারছিস না আমি কতটা রেগে আছি? আমার ধৈর্যের একটা সীমা আছে আকাশ। সেই সীমা তুই অনেক আগেই পার করে ফেলেছিস। এখনো যদি একটুও লজ্জা থাকে তাহলে দরজা খুলে আমাকে যেতে দে। আকাশ 2 হাত গুটিয়ে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। চোখে সেই একই জেদ, ঠোঁটে হালকা বাঁকা হাসি। যেতে দিব? হ্যাঁ, তো সহজ। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার সাথে এখানেই থাকো, সারাদিন সারা রাত। বিয়ে না করলে তো আমি যেতে দিব না তোমাকে। তিথি যেন মুহূর্তেই আগুন হয়ে উঠল, চোখ দুটো লাল, নাক ফুলে উঠেছে রাগে। তুই কি হুমকি দিচ্ছিস আমাকে? সাহস তো কম না তোর। আমার সাথে সারা দিন সারা রাত থাকবি? নিজের কথা নিজে শুনছিস? আমি যদি এক্ষুনি কাকাকে ফোন দেই, জানিস কি হবে? তোর পিঠের ছাল রাখবে না, একটুও রাখবে না। আকাশ বিন্দুমাত্র ভয় পেল না, বরং আরো কাছে এগিয়ে এলো। তারপর বলল, জানি বাবা রাগী মানুষ, আমাকে মেরে
আধমরা করে ফেলতেও পারেন। তবু যা হোক, আগে বিয়ে হবে, তারপর যা হওয়ার হবে। তুই আসলেই পাগল। নিজের মার খাওয়ার ভয় নেই, লোকলজ্জার ভয় নেই, কিছুই নেই, শুধু বিয়ে বিয়ে করছিস। আমি তোকে স্পষ্ট করে বলেছি আমি রাজি না। তুমি এখন রাজি না, কিন্তু একদিন হবে। আমি জানি তুমি রাগ করো, গাল দাও, চিৎকার করো, তবুও আজ তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। আকাশ, শেষবারের মতো বলছি, দরজা থেকে সর, নইলে এমন ঝামেলা হবে সামলাতে পারবি না। আমি কারো ভয় করি না, তুই তো জানিস আমি চুপ করে থাকার মেয়ে না। জানি, তাই তো ভালোবাসি। তোমার এই আগুনটাই তো আমাকে টানে। ভালোবাসা? তুই ভালোবাসা বুঝিস? এটা ভালোবাসা না, এটা জেদ, একদম ছোটবেলার মতো জেদ। খেলনা না পেলে কান্না করা, এখন খেলনার জায়গায় আমি। খেলনা না, তুমি আমার জীবন। তাই আজ যদি দরকার হয় সারাদিন সারা রাত এখানেই থাকবো, কিন্তু তোমাকে ছাড়া ফিরবো না। ঠিক আছে, এখনই কাকাকে ফোন দিচ্ছি, তারপর দেখবো তোর এই সাহস কতক্ষণ থাকে। ফোন দাও, যা হওয়ার হবে, তবুও আগে বিয়ে হবে। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তিথির আগে বুক ওঠানামা করছে ওর, আর আকাশ দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো অটল, যেন তার কাছে দুনিয়ার সব ঝড়ের চেয়েও বড় শুধু একটাই কথা, তিথি কবুল। তিথি যেন নিজের রাগ আর অপমান গিলে রাখতে পারছিল না, তার বুক ওঠানামা করছে, চোখে আগুনের ঝিলিক। সে এক ঝটকায় সামনে এগিয়ে এসে আকাশের দিকে আঙুল তুলে তাতে দাঁত চেপে বলল, আমার কাকা তোর বাবা ঠিকই, কিন্তু তোর থেকে আমার কথা বেশি শুনবে আকাশ। এই কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। আমি যদি একবার কাঁদতে কাঁদতে বলি তুই আমাকে জোর করে এনে আটকে রেখেছিস, বিশ্বাস কর তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আকাশ এক চুলও পিছু হটল না, বরং ঠোঁটের কোণে সেই চেনা হাসিটা ফুটে উঠল। জানি, তাতে কি? বাবা তোমার কথা বেশি শুনবেন, সেটা তো ছোটবেলা থেকেই জানি। তবুও আমি এখান থেকে সরছি না। তুই খুব বার বেড়েছিস আকাশ। আমি কিন্তু অনেক কিছু বলে তোকে এমন মার খাওয়াবো, তোর এই জেদ 1 মিনিটে বের হয়ে যাবে। বলবো তুই আমাকে অপহরণ করেছিস, জোর করেছিস, অসম্মান করেছিস, একটা কথাও লুকাবো না। যা খুশি বলো, একটু আটকাবো না, কিন্তু তার আগে বিয়েটা হয়ে যাক, তারপর মার বকা যা আসে আসুক। তুই কি মানুষ নাকি পাথর? এত কথা বলছি, এত ভয় দেখাচ্ছি, তোর কানে কিছুই ঢুকছে না? ঢুকছে, সবই ঢুকছে, কিন্তু তোমাকে হারানোর ভয় তার থেকেও বেশি ঢুকছে, তাই ভয় পাচ্ছি না। দিদি এবার রাগে ফুসতে ফুসতে ব্যাগ থেকে মোবাইল বের করলো, তার এবার জানতেই হবে সবাইকে সবটা। ঠিক আছে, এক্ষুনি সব শেষ করে দিচ্ছি, এক ফোনে তো সব বীরত্ব মাটি হয়ে যাবে। সে তাড়াহুড়ো করে কাকার নাম্বারে কল দিতে গেল, স্ক্রিনে চাপ দিল, কিন্তু সাথে সাথেই ফোনটা নেভে গেল। এই কি? আবারও অন করার চেষ্টা করলো ও, স্ক্রিনে একটু আলো জ্বললো না, তার রাগে মাথা ফেটে যাচ্ছে। না না না, এটা হতে পারে না। সে আরো কয়েকবার পাওয়ার বাটন চাপলো, তারপর দাঁত চেপে বুঝলো চার্জ শেষ হয়ে গেছে, ফোন তো বন্ধ। দিদির চোখে আরো লাল হয়ে উঠলো। তুই কিছু করেছিস? বল, তুই কি ইচ্ছে করে চার্জ শেষ করেছিস? আমি ফোনে হাতই দেইনি, তবে মনে হচ্ছে ভাগ্য আজ আমার পক্ষে আছে। চুপ, একদম চুপ। ভাগ্য না, তোর কপাল খারাপ। আজ বাড়ি ফিরলে তোর জন্য এমন ঝড় উঠবে, মনে থাকবে সারা জীবন। সে রাগে পা ঠুকতে ঠুকতে এদিক ওদিক হাঁটতে লাগলো, চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। আল্লাহ, এমন বিপদে পড়বো ভাবিনি। একটা চার্জারও নেই কাছে, তোর জন্যই সব। চার্জ শেষ হয়ে গেছে, এখন তো আর ফোন দিতে পারবে না, তাই বলছি শান্ত হয়ে বসো, কথা বাড়িয়ে লাভ নেই, আগে কবুলটা বলে দাও। কবুল? তুই স্বপ্ন দেখিস? ফোন বন্ধ হয়েছে বলে আমি হার মেনে নেব? তুই আমাকে চিনিস না আকাশ, আমি তিথি। আমাকে আটকে রাখা এত সহজ না। ঘরের ভিতরে বাতাস ভারী হয়ে উঠলো তিথির রাগে, অপমানের জেদ, পুরো পরিবেশ যেন কাঁপছে ওর কাছে। আর আকাশ দাঁড়িয়ে আছে আগের মতোই অবিচল, জেদি চোখে এক অদ্ভুত নিশ্চয়তা। তিথি
রাগে ফুসতে ফুসতে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়চারি করছে। তার শাড়ির আঁচল বারবার কাঁধ থেকে পিছলে পড়ছে। সে বিরক্ত হয়ে ঠিক করছে। রাগে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মাঝে মাঝে নিজের ঠোঁটি কামড়ে ধরছে, যেন নিজেকেই সামলানোর চেষ্টা করছে, যেন বিস্ফোরণটা আটকাতে চাইছে ও। আল্লাহ, এমন একটা পাগলের সাথে আমি আটকে আছি, ভাবতেই গা জ্বলে যাচ্ছে। সাহস দেখো, আমাকে জোর করে এনে বিয়ে করবে বলে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে তার পায়চারি দেখা ছাড়া আর কিছুই করছে না। তিথির রাগ, চোখের আগুন, ঠোঁট কামড়ে ধরা সবকিছু তার ভেতরে এক অদ্ভুত টান তৈরি করেছে। সে ধীরে ধীরে এর সামনে এগিয়ে এলো। এত রাগ করো না আপু, রাগ করলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। কি বললি? আবার বলতো। আকাশ একদম সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে এখন শুধু এক ছিলতে দূরত্ব। আকাশের দৃষ্টি এক মুহূর্তের জন্য তিথির ঠোঁটে থেমে গেল। সেই দৃশ্য দেখে তার মনে দুষ্টু ইচ্ছে জাগলো, কিন্তু সে নিজেকে সামনে দিল। আকাশ ধীরে বলল, এত রাগ, এত আগুন, সব একদিন আমারই হবে। সীমা ছাড়িয়ে যাচ্ছিস আকাশ, দূরে সরে দাঁড়া। আমার ব্যক্তিগত জায়গায় আসার সাহস কিভাবে হলো তোর? আকাশ আরেকটু এগোতে চাইলে তিথি জোরে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। হাত লাগাবি না আমাকে, মনে রাখিস আমি তোর বড়। এই সম্মানটুকু যদি না রাখিস, তাহলে এমন ঝড় তুলবো তুই দাঁড়াতে পারবি না। এখন তো রাগ করছো, কিন্তু যখন আমার বউ হয়ে যাবে তখন আর এভাবে বাধা দিতে পারবে না। বউ? তুই স্বপ্ন দেখছিস আমি তোর বউ হব? তার আগে আমি তোকে এমন শিক্ষা দিব, জীবনেও আর মুখ তুলে কথা বলার সাহস পাবি না। নির্লজ্জ বেয়াদব, নিজের সীমা জানিস না? তোর সাহস কত বড় হয়েছে বুঝতে পারছিস? আমাকে নিয়ে এমন কথা বলছিস? গাল দাও, যত খুশি দাও, তবুও সত্যিটা বদলাবে না। আমি তোমাকে ছাড়া যাব না। তিথির আগে কাঁদছে, চোখে পানি চলে এসেছে অপমানের, ক্ষোভের আর অসহায় রাগের পানি। আকাশ, শেষবার বলছি, আমাকে স্পর্শ করার কথা ভাবতেও যাবি না। বিয়ে জোর করে হয় না, আর আমি জোরের সামনে মাথা নত করি না। ঘরের ভেতরে তীব্র উত্তেজনা জমে উঠল। তিথি আগুনের মতো জ্বলছে, আর আকাশ দাঁড়িয়ে আছে নিজের জেদের দেওয়াল তুলে দিয়ে। কিন্তু সেই দেওয়ালে এবার স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। ঘরের ভেতরে বাতাস যেন ভারী হয়ে আছে। তিথির চোখ লাল, ঠোঁটে শক্ত করে চেপে ধরা। সেই দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে, যেন নিজেকে সামলে রাখার শেষ চেষ্টাটুকু করছে ও। আকাশ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখে জেদ, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। বিয়েতে রাজি হয়ে যাও, না হলে আমি কিন্তু থামবো না। ভয় দেখাস আমাকে? আকাশ, তুই এখনো আমাকে চিনিস না। ভয় দেখিয়ে আমাকে কখনো কিছু করাতে পারবি না। তুমি জানো আমি ভয় দেখাই না, আমি যা বলি সেটা করি। কি করবি? হ্যাঁ, কি করার এত শখ তোর? সবটাই, তোমাকে না পাওয়া পর্যন্ত যা যা দরকার সবটাই। তিথির ভিতরের আগুন যেন হুঙ্কার দিয়ে উঠল। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলল, সাহস দেখাচ্ছিস? তুই নিজেকে কি ভাবিস? আমার ইচ্ছের বাইরে এক পা এগোলেই কিন্তু এমন ঝড় তুলবো তোর দাঁড়ানোর জায়গা থাকবে না। আকাশ আরেকটু কাছে এলো, কিন্তু এবার তিথির চোখের রাগ তাকে থামিয়ে দিল। আমি শুধু চাই তুমি নিজে থেকে রাজি হও, কিন্তু পালিয়ে যাওয়ার রাস্তা নেই তিথি আপু। তিথি বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড দুজনের চোখের চোখ আটকে রইল ও। উত্তেজনার সময় থমকে আছে। আকাশ হাত বাড়াতেই তিথি বজ্রের মতো চিৎকার করে উঠল, 1 ইঞ্চি এগোবি না, শুনছিস? 1 ইঞ্চিও না। তার কণ্ঠে এমন আগুন ছিল যে মুহূর্তে আকাশ থেমে গেল। তিথি আবার বলল, ঠিক আছে, করবো বিয়ে, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে একবার স্পর্শও করার চেষ্টা করবি, কসম করে বলছি তোর জীবন তছনছ করে দিব। আকাশ থমকে গেল। তার চোখে বিস্ময় আর অদ্ভুত প্রশান্তি একসাথে খেলা করছে। আকাশ ধীরে বলল, আমি তোমাকে জোর করে চাই না, আমি চাই তুমি একদিন নিজে থেকে বলো আজ তুমি রাগে রাজি হয়েছ, একদিন ভালোবেসেও হবে। বেশি কথা বলিস না। বিয়ে হবে মানে এই না তুই জিতে গেছিস, যুদ্ধ এখনো বাকি আছে।
ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো। দুজনেই দাঁড়িয়ে আছে, একজন জেদের আগুনে ও আরেকজন অদ্ভুত দৃঢ়তায়। এই বিয়ের শুরুতেই স্পষ্ট হয়ে গেল এটা শুধু সম্পর্ক না, এটা হবে রাগ, অহংকার আর অদেখা অনুভূতি দীর্ঘ এক যুদ্ধ। দরজার বাইরে হঠাৎই কিছু শব্দ শোনা হলো। তিথি ভ্রু কুঁচকে তাকালো। আবার কি করছিস আকাশ? আর কোনো সারপ্রাইজ বাকি আছে নাকি? আকাশ হালকা হেসে দরজা খুললো। বাইরে থেকে একজন কাজী সাহেব আর দুজন বন্ধু ভেতরে ঢুকলো। বন্ধুদের মুখে চাপা উত্তেজনা, কিন্তু পরিস্থিতির ভারে তারা গম্ভীর থাকার চেষ্টা করছে। তিথি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তুই পাগল হয়ে গেছিস? কাজী পর্যন্ত নিয়ে এসেছিস? বলেছিলাম না আজই বিয়ে হবে। মেয়ে পক্ষ রাজি তো? আগে সেটা পরিষ্কার হোক, তারপর কাবিননামা লিখবো। কাবিন কত লিখবো বলুন? ঘরের ভেতরে হালকা গুঞ্জন উঠল। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। আকাশ বিন্দু মাত্র দেরি না করে বলল, আমার কলিজা লিখেন। কি বললেন? তিথির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল ও, আবার নাটক শুরু করলি? সিনেমা চলছে নাকি এখানে? আমি সিরিয়াস, লিখেন আমার কলিজা। বাবা, কাবিন টাকার অঙ্কে হয়, এভাবে লেখা যায় না। আমি জানি তুমি আমাকে ছেড়ে দিতে চাইবে একদিন, রাগ করে, জেদ করে, হয়তো অভিমান করে। তাই আমার কলিজা লিখছি, যাতে তুমি যদি আমাকে ছাড়তে চাও আগে আমার কলিজা কেটে তোমাকে নিতে হয়, আর তুমি সেটা পারবে না। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তিথির চোখ লাল হয়ে উঠল। তার বুক ওঠানামা করছে রাগে। তুই অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। বিয়ে কি তোর কাছে খেলা? কলিজা কেটে নেওয়ার কথা বলছিস? আমাকে আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করবি? ব্ল্যাকমেইল না, ভয়, তোমাকে হারানোর ভয়। ভয়? তুই আমাকে জোর করে এনে আটকে রেখে এখন ভয় দেখাচ্ছিস? এইসব নাটকীয় কথা শুনে আমি গলে যাব ভাবছিস? ভুল ভাবছিস। আপনি কিছু লিখবেন না, এই ছেলেটা পাগল। আমি পাগলি, তোমার জন্য পাগল। আর আজ যদি বিয়ে না হয় তাহলে এই পাগলামি আরো বাড়বে। একদম চুপ। আমার ইচ্ছের বাইরে কিছু হলে আমি এমন সিদ্ধান্ত নিব, তোর এই কলিজা ফলিজা সব মাটিতে মিশে যাবে। বন্ধুরা অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে। কাজী সাহেব কণ্ঠ খাকারি দিয়ে বললেন, মেয়ের স্পষ্ট সম্মতি ছাড়া আমি কিছুই পারবো না। আগে ওর মতামত নিন। ঘরের ভিতর টান টান উত্তেজনা। আকাশ তাকিয়ে আছে তিথির দিকে জেদে, আবেগে, ভয় মেশানো ভালোবাসায়। আর তিথি দাঁড়িয়ে আছে আগুন হয়ে, যেন তার সম্মান, অহংকার আর স্বাধীনতার দেয়ালে কেউ হাত দিয়ে গেলেই সব পুরো ছাই করে দেবে ও। ঘরের ভেতরে টান টান উত্তেজনা। কাজী সাহেব চুপ করে দাঁড়িয়ে। বন্ধুরা অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছেন। তিথি রাগে ফুটছে, আর আকাশের চোখে অদ্ভুত এক উন্মাদনা দৃঢ়তা দেখছে। হঠাৎই আকাশ পাশের টেবিল থেকে ফল কাটার ছোট্ট একটা ছুরি তুলে নিল। সবাই চমকে উঠল। আকাশ, কি করছিস তুই? তাহলে আমার কলিজা কেটে প্রমাণ দেই তোমাকে কতটা চাই। কথা দিয়ে বিশ্বাস করছো না তো, রক্ত দিয়ে দেখাই। আরে পাগল হয়েছিস নাকি? নামা ওটা। তিথির মুখের রং সাদা হয়ে গেলেও সে নিজেকে সামলে কঠিন গলায় বলল, ফাজলামি হচ্ছে? নাটক করছিস? ছুরি নামা আকাশ। তুমি জানো আমি কতটা সিরিয়াস। প্রমাণ আগেও পাওনি বুঝি? তোমার জন্য কত কিছু করেছি, কত অপমান সহ্য করেছি, তবুও কি বিশ্বাস হয়নি? তিথি এবার সত্যিই কেঁপে উঠল। রাগের ভেতরে হঠাৎই ভয় ঢুকে পড়েছে ওর। পাগলামি করবি না আকাশ, এটা কোনো সিনেমা না। ছুরি নামা বলছি। আকাশ এক পা এগোতেই তিথি চিৎকার করে উঠল। থাম। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। তিথি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে কিন্তু কঠিন কণ্ঠে বলল, ঠিক আছে কাজী সাহেব, ও যা বলছে তাই লিখেন। কাবিন লিখেন, কিন্তু আগে ওর হাত থেকে ছুরি ফেলান। ছেলে, আগে ওটা নামাও। জীবনে খেলা করা পাপ। আকাশ, হাত থেকে ছুরি ফেল এক্ষুনি। কয়েক সেকেন্ড পর আকাশ ধীরে ধীরে ছুরিটা মেঝেতে ফেলে দিল। টিং শব্দে ছুরিটা মাটিতে পড়তেই যেন সবার বুকের চাপা শ্বাস বের হয়ে এলো। আকাশ তিথির দিকে তাকালো। তার চোখে জেদ নেই, শুধু গম্ভীর ক্লান্তি আর ভালোবাসার ছাপ। কাজী সাহেব কলম বের করলেন। কাবিনের অঙ্ক বলুন।
আকাশ এবার শান্ত গলায় একটা অঙ্ক বলল, সাথে তার কলিজা। বন্ধুরা সাক্ষী হিসেবে নাম লিখলো। তিথি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার ভেতরে ঝড় চলছে, রাগ, ভয় আর অপমান আর এক অদ্ভুত অস্থিরতা। কাজী সাহেব নিয়ম মতো প্রশ্ন করলেন, তিথি, আপনি কি আকাশ খানকে নির্ধারিত কাবিনে বিবাহে কবুল করলেন? ঘরের বাতাস থেমে গেল। তিথির ঠোঁট কাঁপলো। কয়েক সেকেন্ড পর সে খুব নিচু কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, কবুল। 3 বার কবুল উচ্চারণের পর কাজী সাহেব বিয়ে সম্পন্ন ঘোষণা করলেন। বন্ধুরা নিঃশ্বাস ফেলল। আকাশ স্থির দাঁড়িয়ে আছে, যেন এতক্ষণে তার ভেতরের ঝড় থেমেছে। আর তিথি, সে মুখ ঘুরিয়ে নিল। তার চোখে এখনো আগুন জ্বলছে। এই বিয়ে হয়তো ঠিকই, কিন্তু এটা কোনো শান্ত সমাপ্তি না, এটা যেন ঝড়ের শুরু। কাজী সাহেব বিয়ে সম্পন্নের ঘোষণা করতেই ঘরের ভেতরে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। বন্ধুরা একে অপরের দিকে তাকালো, যেন বুঝতেই পারছে না ঠিক কি হয়ে গেল। আর তিথি, সে 1 সেকেন্ডও নষ্ট করলো না। শাড়ির আঁচল ঠিক করে দরজার দিকে হাঁটা দিল। তার হাঁটার ভঙ্গিতে এমন দৃঢ়তা যেন এই ঘরের সাথে, এই মুহূর্তের সাথে আর তার কোনো সম্পর্ক নেই। আকাশ দ্রুত সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? আমার সাথে যাবে? তিথি থেমে তাকালো, চোখে সেই পুরনো আগুন। সে রাগী কণ্ঠে বলে উঠল,